সো হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো আজকের ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করছি। দেখো কদমতলায় চলে এসেছি, আর আজকে যেহেতু লাস্ট দিন, আজকে সবাই আগুন খেলা করছে আর ঢাকের তালে নাচ হচ্ছে, আর প্রচণ্ড মেঘ চমকাচ্ছে, এত পরিমাণে ঝড় উঠেছে কি বলবো, ভয়ও লাগছিল। এদিকে আমরা এনজয় করছিলাম, কিন্তু খুবই ভালো হয়েছে। এক সপ্তাহ খুবই আনন্দে কেটেছে। তো পয়লা বৈশাখ যেহেতু পরের দিন, তো ওই জন্য বাবাকে চুড়িদার মারতে দিয়েছি, কারণ এত গায়ে ঢিল। আর আমি দিন দিন যে কী পরিমাণে শুকিয়ে যাচ্ছি, কার নজরে যে আমি শুকিয়ে যাচ্ছি গাইস, দিন দিন এত সরু লগার মতো, আমি নিজেও বুঝতে পারছি না। বাবা 3বার চুড়িদার মেরেছে, তাও আমি গায়ে ফিটিংস করতে পারছি না। তারপরে লাস্ট বাবা একবার বলল যে এইবার মেরে দেবো, যদি হয় হবে, না হলে তোকে পড়তে হবে না, তুই আরেকটু না খেয়ে খেয়ে শুকিয়ে থাক। আচ্ছা আচ্ছা, আমি যে পাতলা হয়ে যাচ্ছি এতে আমার কি দোষ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো খাচ্ছি, কিন্তু খাওয়াতেও আমার অত পরিমাণে আগের মতো রুচি নেই। কি বলবো আমি কী কারণে যে এত পাতলা হয়ে যাচ্ছি ভগবানই জানে। তো ওই জন্য চুড়িদার ফিট হচ্ছে না আমার গায়ে, আমি রোগা হয়ে যাচ্ছি বলে। তো তোমরা আমাকে এবার মোটা হওয়ার হ্যাক্স বলো। তো এখন আমার বাবা মা চলে যাচ্ছে বাজারে, যেহেতু আজকে পয়লা বৈশাখ উপলক্ষে অক্ষয় তৃতীয়া পুজো আছে দোকানে, তো ওই জন্য ফল টল কিনতে হবে। আর এখানে মেজো ঠাকুমা এসেছে সকালবেলা, যেহেতু প্রত্যেক দিন সকালবেলায় আসে মায়ের সাথে গল্প করতে, ওই জন্য আজকেও এসেছে। কিন্তু মা তো এখন বেরিয়ে যাচ্ছে বাজারে, তাই গল্প করার হচ্ছে না। দেখেছো, মিঠাইও এসছে। এবার মিঠাইয়ের হাতে 100 টাকা ছিল, আমি ওকে নিয়ে নিয়েছি। আমি বলছি দে, 100 টাকাটা আমার। দেখো হাত বাড়িয়ে আসতে যাচ্ছে, কোলে আসবে না, কিন্তু টাকাটা ঠিক নিয়ে নেবে। তারপরে বাবা বলল যে আমাকে দে। তো এইভাবে ওর সাথে মজা করি। মিঠাই আর 2 দিন পর চলে যাবে, খুবই মন খারাপ করছে, কারণ যতদিন এসছে আমি কোলে করে নিয়ে ঘুরি ঘুরি বেড়াচ্ছি। তো চলে গেলে খুবই মনটা খারাপ করবে। তো বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। আজকে কিন্তু এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো তোমরা আমার গোপুসোনাকে দেখে নাও। গোপুসোনা কিন্তু সকালবেলা তোমাদের সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দিল নতুন জামা পরে। গোপুসোনা কিন্তু ভোগ খেতে বসে পড়েছে। এখানে 4টে ফল আছে, শসা আছে, আপেল আছে, লেবু, হচ্ছে তরমুজ আর ছোলা রয়েছে। তো সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে নববর্ষের দিনে সকাল সকাল পুজো করে নিয়েছি। তো আমার গোপুকে কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো আমার গোপুকে সুন্দর সাদা একটা ভালো সুন্দর জামা পরে বসে আছে। জামাটা কিন্তু আমার বাবা বানিয়ে দিয়েছে কালকে রাত্রেবেলা। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। গোপুসোনা তোমাদের সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দিল, কিন্তু তোমরাও জানিয়ে দিও। সো বন্ধুরা, আমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আমার বুকুর আশীর্বাদে। তো আমিও নতুন জামা পরে নিয়েছি, এখনও প্যান্ট পরিনি, কারণ কুর্তির নিচে প্যান্ট পরে পুজো করছিলাম। ওই ফল টল কাটছিলাম, তো রস টস লেগে যাবে তার জন্য। তো এখন ঠাকুরের প্রসাদটা তুলে নিয়ে তারপরে আমি একটু মন্দিরের দিকে যাব। তো আমার জামাটা কেমন লাগছে অবশ্যই জানিও। এটা একটা নতুন কুর্তি। তো সবাইকে শুভ নববর্ষ। সবাই নতুন বছরে অনেক 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 ভালো কাটাও, এবং সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সো বন্ধুরা, পয়লা বৈশাখে যেহেতু আমাদের মন্দিরে পাঁঠা কোপ হয় আর বাবার ভোগ হয়, ওই জন্য সবাই পাড়ার কাকিমা, মানুষী পিসি, আমার মা, কাকি, ঠাকমা সবাই মিলে বসে পড়েছে সবজি কাটতে। তো তোমাদেরও দেখিয়ে দিলাম। আর দেখেছো কতটা পরিমাণে জল জমেছে, যেহেতু গতকাল রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে ঝড় মেঘ বৃষ্টি হয়েছে ওই জন্য। তো আমাদের কিন্তু সবারই স্নান পুজো সকাল সকাল সব কিছু হয়ে গেছে। আর আমরা বাড়ির কাজকর্ম সেরে এই যে মন্দিরে এসেছি মন্দিরের কাজকর্ম করতে। তো সবাই মিলে হাই করছিল, এই যে দেখতেই পেলে। সো গাইস, তারপরে আমার ঠাম্মা গিয়ে বাবাকে আর মাকে বরণ করে নিল, মানে শিব দুর্গা ঠাকুরকে। প্রত্যেক বছর আমার ঠাম্মাই কিন্তু বরণ করে। তো এই যে ওখানে যে মূল সন্ন্যাসী বিপুলদা, তো বিপুলদা ওখানে দাঁড়িয়ে রয়েছে, কাকা দাঁড়িয়ে রয়েছে, আর ঠাম্মা এখানে বরণ করে নিচ্ছিল।
তো আজকে হলো লাস্ট দিন, মনটাও খারাপ করছে। তো এই যে এখানে সমস্ত সন্ন্যাসীগুলো দাঁড়িয়েছে। এখানে কিন্তু অনেকজন সন্ন্যাসী এই বছর কামিয়েছিল, মানে এত সন্ন্যাসী এই আমাদের মন্দিরে কিন্তু কামায় না, কিন্তু এই বছর অনেক সন্ন্যাসী কামিয়েছিল। তো বাড়ি এসেছি, আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে তো প্রসাদ মানে মিষ্টি প্রসাদ এগুলো তো পাওয়া যাবেই হালখাতাতে। তো সেই প্রসাদই খাচ্ছিলাম দুপুরবেলা। তো আর এখনও মন্দিরের প্রসাদ বাকি আছে। তো এখন চলে এসেছি আমাদের কদমতলায় যেই পাঠাগোপ হয়েছে বাবার যেই প্রসাদ, তো সেই প্রসাদ খেতে বসে পড়েছি। এই যে ওখানে আমি, আমার দাদা, এখানে বাবা সবাই মিলে বসে পড়েছি। এবার আমাদের পাতাও দেওয়া হয়ে গেছে, এবার আমাদের একে একে সব প্রসাদটা দেওয়া হবে। এই যে সে 1 পিস পড়ুক, 2 পিস পড়ুক কিংবা নাই পড়ুক, ঝোলই পড়ুক, কিন্তু বাবার প্রসাদ একটুখানি খেলেই সন্তুষ্ট। বন্ধুরা, বাবার প্রসাদ সে ঝোল আলু যাই হোক না কেন, একটুখানি জিভে ঠাকালেই শান্তি। তো চলো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো কিনা তাও জানিও। তো আমাকে কিন্তু নববর্ষের শুভেচ্ছা জানিও বন্ধুরা কমেন্টে। আমি তোমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা সকালেই জানিয়ে দিয়েছি, আরও একবার জানিয়ে দিলাম সবাইকে শুভ নববর্ষ। তো কালকে আমি মেলাতে যাব, চড়কের মেলাতে, তো সেখানেও তোমাদের ভিডিও করে দেখাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। চলো টাটা।